আপনি নিয়মিত মেসেঞ্জার ইউজ করেন অথচ মেসেঞ্জারে 4টি টিপস সম্পর্কে জানেন না, তাহলে কিন্তু আপনি মেসেঞ্জারে কিন্তু অনেক কিছু মিস করছেন। হ্যাঁ ভাই, মেসেঞ্জারে আজকে আপনাদেরকে এমন 4টি টিপস নিয়ে আলোচনা করব যেগুলো আপনি ইউজ করে আপনার মেসেঞ্জার জার্নিকে আরও আগের চাইতে ইজি ব্যবহার করতে পারবেন এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনি অনেক বিপদ থেকেও কিন্তু বাঁচতে পারবেন। বেশি কথা না বলে কিন্তু সরাসরি চলে যাব মেসেঞ্জারের সে 4টি গুরুত্বপূর্ণ টিপস আপনারা কিভাবে ব্যবহার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এইরকম কোয়ালিটি টেক রিলেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। আমাদের মেসেঞ্জারে কেউ যদি মেসেজ পাঠায়, আমরা যদি সে মেসেজটা যদি দেখি তাহলে দেখবেন সাধারণত কিন্তু আমরা যখন তার মেসেজটা দেখবো তখন কিন্তু সে কিন্তু সেখান থেকে কিন্তু বুঝতে পারবে যে প্রোফাইলের পাশে কিন্তু এরকম একটা লোগো চলে আসবে, সেটা দেখে কিন্তু সে বুঝতে পারবে যে আমরা তার মেসেজটা দেখেছি। অনেক সময় কিন্তু আমরা চাই সে যে আমাকে মেসেজটা পাঠিয়েছে আমি তার মেসেজটা পড়বো, কিন্তু সে বুঝতে পারবে না যে আমি তার মেসেজটা পড়েছি। তো মেসেঞ্জারের মধ্যে কিন্তু এমন একটা অপশন আছে, সেটা যদি আপনি অফ করে রাখেন তাহলে কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা পড়েছেন। বন্ধুরা, আমাদেরকে একজনের মেসেজ পাঠিয়েছে, সেই মেসেজ আমরা পড়বো কিন্তু সে বুঝতে পারবে না যে সেই মেসেজটা আমরা পড়েছি। দেখেন এখানে কিন্তু দেখেন, এই যে দেখেন আমি একজনকে মেসেজ পাঠিয়েছিলাম, সেই মেসেজটা দেখেছে, তার পাশে কিন্তু এরকম কিন্তু লোগো কিন্তু চলে আসে। তো সাধারণতভাবে কিন্তু এরকম লোগো কিন্তু চলে আসে। তো আমরা যেহেতু চাচ্ছি আমরা তার মেসেজটা পড়বো, সে মেসেজটা পড়ার পরে বুঝতে পারবে না যে আমরা তার মেসেজটা পড়েছি। তো এটা করার জন্য আমরা যে কাজটা করবো, আমরা যার আইডিতে করতে চাচ্ছি প্রথমে আমরা তার মেসেঞ্জারে চলে যাব। আমাদেরকে তার মেসেঞ্জারে আসার পর যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন উপর দিকে দেখেন একটা লোগো রয়েছে, সকলে ডান দিকে এই লোগোর মধ্যে সকলে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে নিচে দিকে স্ক্রল করে নিচে দিকে স্ক্রল করার পর এখান থেকে এই যে দেখেন সকলে কিন্তু এখানে একটা অপশন পেয়ে যাবেন, সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটা কিন্তু সাধারণত কিন্তু এখানে কিন্তু এটা দেখেন অপশন রয়েছে, এটা কিন্তু সকলে কিন্তু সাধারণত কিন্তু চালু থাকে। এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এটার মধ্যে ক্লিক করে এটা অফ করে দিলে কিন্তু আমি যখন তার মেসেজটা পড়বো তখন কিন্তু সে কিন্তু বুঝতে পারবে না যে আমি তার মেসেজটা পড়েছি। আমরা মেসেঞ্জারে যার সাথে চ্যাট করি দেখবেন সাধারণত কিন্তু মেসেঞ্জারে যে থিম অর্থাৎ সামনে যে প্রোফাইলটা থাকে সেটা কিন্তু সাদা অথবা কারো কারো ক্ষেত্রে কিন্তু কালো থাকে। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে কিন্তু কাস্টমাইজ করে কিন্তু আপনি সেই থিমটাকে পরিবর্তন করতে পারবেন। বন্ধুরা, আমাদেরকে মেসেঞ্জারের থিম পরিবর্তন করার জন্য দেখেন আমি এখান থেকে এই যে মেসেঞ্জারে ক্লিক করে দিচ্ছি, দেখেন এখানে কিন্তু সাধারণত কিন্তু আমাদের সাদা অথবা কালো কিন্তু এরকম থিমটা কিন্তু থাকে। তো এই থিমটাকে পরিবর্তন করার জন্য আমাদেরকে আবারও কিন্তু এই যে দেখেন এখান থেকে এই যে লোগোটা রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিব। এবার এখান থেকে এই যে দেখেন সবার উপর যে থিম নামে যে অপশন রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আমরা অসংখ্য থিম কিন্তু এখানে কিন্তু পেয়ে যাব। এখান থেকে আমাদের যে থিমটা পছন্দ হবে সেটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আমাদের কিন্তু সেই থিমটা কিন্তু এখান থেকে চলে আসবে। এখান থেকে দেখেন সিলেক্টের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এই থিমটা কিন্তু এখানে কিন্তু লেগে যাবে। অথবা আমরা যদি আমাদের গ্যালারি থেকে কোনো ছবি থিম হিসেবে দিতে চাই তাহলে এখান থেকে আবার এটার মধ্যে ক্লিক করে এখান থেকে আবার থিমের মধ্যে ক্লিক করে এবার এখান থেকে এটা দেখেন যে লোগোটা রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবে। এটা দেখেন আপলোড অ্যান্ড ইমেজ, সকলে এটার মধ্যে ক্লিক করে দিব। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের ফোনের গ্যালারিটা শো হয়ে যাবে। এখান থেকে আমরা যেটা থিম হিসেবে দিতে চাচ্ছি সকলে সেটার মধ্যে ক্লিক করে দিবেন। অথবা আপনারা যে কাজটা করবেন এখান থেকে দেখেন সেভের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার সেই ইমেজ অথবা যেটা আপনারা দিবেন সেটা কিন্তু আপনার সেই যার সাথে মেসেজ করতে চাচ্ছেন সেটা কিন্তু থিম হিসেবে এভাবে কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা দেখেন সিলেক্টের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এইভাবে কিন্তু থিমটা কিন্তু তার এই মেসেঞ্জারে কিন্তু লেগে যাবে। অনেক সময় কিন্তু আমরা এমন চাই আমরা মেসেঞ্জারে সারা দিন লাইনে থাকবো, কিন্তু কেউ বুঝতে পারবে না যে আমরা মেসেঞ্জারের লাইনে রয়েছি। তো মেসেঞ্জারের মধ্যে কিন্তু এমন একটা অপশন আছে, সেটা যদি আপনি অফ করে রাখেন তাহলে যদি আপনি সারা দিন যদি লাইনেও থাকেন তাহলে কিন্তু কেউ কিন্তু সহজে বুঝতে পারবে না যে আপনি মেসেঞ্জারের মধ্যে লাইনে রয়েছেন। মেসেঞ্জারে আমরা সারাদিনে অনলাইনে থাকবো তাহলেও কেউ বুঝতে পারবে না যে আমরা মেসেঞ্জারের লাইনে আছি। তো সেইটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে দেখেন নিচে থেকে ডান দিকে যে দেখেন মেনু যে অপশনটা রয়েছে সকলে মেনুর মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে দেখেন উপরে দেখেন লেখা রয়েছে সেটিংস, সকলে সেটিংস এর মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে নিচে দিকে স্ক্রল করার পর এখান থেকে দেখেন অ্যাক্টিভ স্ট্যাটাস যে অপশনটা রয়েছে সকলে অ্যাক্টিভ স্ট্যাটাসের মধ্যে ক্লিক করবেন। এখানে কিন্তু সকলের অপশনটা চালু থাকবে। তো এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু নিচে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করতে পারেন, আপনি কতক্ষণের জন্য অনলাইনে দেখাতে চাচ্ছেন তো এটা সিলেক্ট করতে পারেন। অথবা আপনার যদি চান একেবারে আপনি যতক্ষণ পর্যন্ত আবার এই অপশনটা চালু না করবেন ততক্ষণ পর্যন্ত অফলাইনে দেখায়, তাহলে এখান থেকে সর্ব উপরটা সিলেক্ট করে এখান থেকে এই যে দেখেন এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার অপশনটা কিন্তু বন্ধ হয়ে যাবে।
মেসেঞ্জারে আমাদেরকে যখন কেউ কোনো মেসেজ পাঠায় তখন দেখবে নিচে কিন্তু টাইপিং যে করতেছে সেটা কিন্তু বোঝা যায়। তো আপনি চাচ্ছেন যে আপনি যে টাইপিংটা করতেছেন সেটা সে বুঝতে না পারুক যে আপনি টাইপিং করতেছেন। তো মেসেঞ্জারের মধ্যে কিন্তু এমন একটা অপশন আছে, সেটা যদি আপনি অফ করে রাখেন তাহলে কিন্তু আপনি যাকে মেসেজ করতেছেন সে কিন্তু কখনোই বুঝতে পারবে না যে আপনি তাকে টাইপিং করে মেসেজ করতেছেন। আপনি যাকে মেসেঞ্জারে টাইপিং করতেছেন সে কিন্তু খুব সহজে চাইলে কিন্তু দেখতে পারে যে টাইপিং এর সময় কিন্তু দেখবেন সাধারণত কিন্তু টাইপিং এর সময় কিন্তু একটা মানে নিচে কিন্তু কিছু চলে আসে, এভাবে কিন্তু নিচে কিন্তু দেখা যায় যে টাইপিং হচ্ছে। তো এটা বন্ধ করার জন্য যে কাজটা করতে হবে, এখান থেকে এটা দেখেন যে আবার লোগোটা রয়েছে, সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা যে কাজটা করবেন নিচের দিকে স্ক্রল করার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল করে এই যে দেখেন টাইপিং যে লেখাটা রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু সকলের কিন্তু এই অপশনটা কিন্তু চালু থাকবে। এখান থেকে এটার মধ্যে ক্লিক করে অফ করে দিলে কিন্তু আপনি যখন টাইপিং করবেন তখন কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি তাকে টাইপিং করতেছেন।